আমরা দুইটা ভেক্টরের ডট গুণন করে দেখব এখন। ডট গুণনের যে প্রসেসটা সেটা হচ্ছে, আমি এখানে দুইটা ভেক্টর নিছি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। আমি যদি এই দুইটা ভেক্টরকে ডট গুণন করি পি ডট কিউ, তাহলে আমি লিখলাম 3i প্লাস 4j প্লাস 5k, এটার সাথে ডট গুণ হবে i প্লাস 2j প্লাস 6k। আচ্ছা, তো এটা আমরা নর্মালি গুণ করতে পারবো না। এখানে আমাদের এই যে আই ভেক্টর, একক ভেক্টর, আই একক ভেক্টর, তাদের যে মানগুলো আছে, আই একক ভেক্টরের সাথে আই একক ভেক্টরের মানের গুণ করব আমরা, ঠিক আছে? যে একক ভেক্টরের সাথে যে একক ভেক্টরের মানের গুণ করব, কে একক ভেক্টরের সাথে কে একক ভেক্টরের মানের আমরা গুণ করব। তাহলে আমি যদি 3i আর i গুণ করি, তাহলে আমার এই জায়গার মধ্যে i ডট i একটা কনসেপ্ট আসে, এটা সমান হচ্ছে আমার 1। এই জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখব। i ডট i j ডট j সমান 1, k ডট k সমান 1। এই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে দেখব যে এইগুলো সমান কেন 1 হয়। এখন i ডট i যদি 1 হয়, তাহলে আমার এখানে 3, এখানে আগে আছে 1, তাহলে 3 ইন্টু 1 হবে 3, প্লাস 4 ইন্টু 2 হবে 8, প্লাস 5 ইন্টু 6, এটা যদি গুণ দিই আমাদের হবে 30। এই জায়গায় আমার i ডট i 1 হয়ে গেছে, j ডট j 1 হয়ে গেছে, k ডট k 1 হয়ে গেছে, এই জন্য আমি আর এখানে লেখার প্রয়োজন পড়ে নাই। তাহলে আমার এখন যে আলটিমেটলি আনসার হবে সেটা হবে 41। ওকে, তো আমাদের এই যে আনসারটা বের হইলো, এটা কিসে বের হয়েছে? স্কেলার রাশিতে। এটা কি কোনো দিক নির্দেশনা দিছে? যে মানটা বের হয়েছে সেটা একটা স্কেলার মান বের হয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে দুটা ভেক্টরের যখন আমরা ডট গুণন করব অথবা ভেক্টরের যখন আমরা স্কেলার গুণন করব, তখন তার মানটা হবে স্কেলার রাশি। ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের আগের দুটো ভেক্টরই পি আর কিউ ভেক্টরে যদি আমি ক্রস গুণন করি পি ক্রস কিউ, তাহলে এই ভেক্টর দুটাকে আমরা ডিটারমিনেন্ট 3 ক্রস 3 ডিটারমিনেন্ট হিসেবে সাজাইতে হবে। আমরা ম্যাট্রিক্সে ওই জিনিসটা পড়ছি। তাহলে এটা যদি আমি সাজাই, এখানে আই জে কে, তোমরা সহগুণক তো অবশ্যই পড়ছো ম্যাট্রিক্সে, আশা করি তোমরা এটা বুঝো। তাহলে এটার উপরে আমার প্লাস হবে, এটার উপরে হবে মাইনাস, এটার উপরে হবে প্লাস। আচ্ছা, তো আই বরাবর এখন আমি পি ভেক্টরের মানটা বসাইলাম, কিউ ভেক্টরের মান বসাইলাম, যে বরাবর আমি পি ভেক্টরের মান বসাইলাম, কিউ ভেক্টরের মান বসাইলাম, কে বরাবর আমি পি ভেক্টরের মান বসাইলাম, কিউ ভেক্টরের মান বসাইলাম। তারপরে আমার কাজ কি? আমার কাজ হবে, যদি এখন আমি আই নিয়ে কথা বলি, তাহলে এই কলামটা, এই রটা, আই যে কলামে আছে সেই কলাম, আই যে রতে আছে সেই রটা আমরা আইসোলেটেড করে দেব ঘরের ভিতরে। তাহলে কারা বাইরে থাকবে? তাদেরকে ঘরের ভিতরে আইসোলেটেড করে দিলে আমাদের এই যে 4, 5, 2, 6 এই দুইটা রো আমাদের বাইরে থাকবে। এখন আমাদের কাজ হবে এই জায়গায় ক্রস করা। ক্রসটা কিভাবে করি? আমরা এটার সাথে এটারে গুণ করি এবং এটার সাথে এটাকে গুণ করি এবং মাঝখানে শুধু একটা মাইনাস দিয়ে দিই। যেমন আমি 4, 6 কত 24, 24 এবং আমার সূত্র এখানে একটা মাইনাস আছে, মাইনাস বসাইলাম, 5 ইন্টু 2 10। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে ক্রস করলাম, ক্রস আকারে গুণ করলাম, যেমন 4 ইন্টু 6 24, 5 ইন্টু 2 10, আর শুধু মাঝখানে হচ্ছে আমার মাইনাস, সূত্রের মাইনাস আমি এখানে বসায় দিলাম। আচ্ছা, তো আমার এখনের যে পালা সেটা হচ্ছে জে নিয়ে কাজ করার, এবং জে এর মাথার উপরে আমার কি আছে? মাইনাস আছে। তো সেজন্য আমরা জে এর মাথার উপরে, জে এর আগে মাইনাস দিয়ে শুরু করব। তাহলে এখন আমার আইটা আইসোলেটেড ছিল না, ওইটাকে আমি বাইরে বের করে দিলাম। তাহলে যে রো বরাবর অথবা যে কলাম বরাবর আছে সেই সম্পূর্ণ কলাম এবং রো আমরা আবার আইসোলেটেড করে দিলাম। তাহলে আমার ঘরের বাইরে থাকবে শুধু 3, 5 আর 1, 6 এই দুইটা রো। এখন 3, 5 আর 1, 6 আমরা কি করব? সেম আগের প্রসেসে আমরা ক্রস করব। কিভাবে ক্রস করি? 3 এর সাথে 6 এইভাবে ক্রস হইলো। 3 এর সাথে 6 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 18। 3 ইন্টু 6 18 এবং 5 ইন্টু 1 হবে 5, এবং মাঝখানে আমাদের একটা সূত্রের মাইনাস আছে, আমরা মাইনাস বসাই দিলাম।
ঠিক আছে। এখন আমাদের পালা হচ্ছে কে, এবং কে এর মাথার উপরে আমাদের প্লাস আছে, সো আমরা কে ক্যাপের আগে প্লাস বসাই দেব। আচ্ছা, এখন আমাদের কাজ হবে শুধু কে যে কলাম বরাবর অথবা কে যে রো বরাবর তাকে আইসোলেটেড করা। তাহলে আমি কে যে কলাম বরাবর ছিল, যে রো বরাবর ছিল, তাকে আইসোলেটেড করে দিলাম। আমার শুধু থাকবে হচ্ছে 3 4 এই রোটা, আর একটা রো কি 1 2, এই দুটা রো আমার থাকবে। তখন এটার ক্ষেত্রে যদি আমরা আবার ক্রস করি, 3 × 2 হবে 6, 4 × 1 হবে 4, এবং মাঝখানে হচ্ছে সূত্রের মাইনাস। ঠিক আছে, তাহলে আমার এখানে যদি আমি হিসাব নিকাশ করি, আলটিমেটলি আমার এখানে হবে 14i মাইনাস 18 থেকে 5 চলে গেছে 13, যে এখানে হবে আমার 2k। তাহলে নতুন যে ফ্যাক্টরটা হইল আমার p × q সমান হচ্ছে 14i মাইনাস 13j প্লাস 2k। আমার এখানে আমি যেটা দেখলাম, p আর q এর যখন p ভেক্টর এবং q ভেক্টরের যখন ভেক্টর গুণন করলাম অথবা ক্রস গুণন করলাম, তখন যে আনসারটা বের হইল সেটাও একটা ভেক্টর রাশি। ধরে নেই আমি এই ভেক্টর রাশিটা হচ্ছে r ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তোমরা প্রশ্ন করবা যে ভেক্টর রাশির তাহলে দিক কোন দিকে। আমি ধরে নিলাম আমার পিটা হচ্ছে এই দিক বরাবর, পি ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর, এবং কিউ ভেক্টরটা হচ্ছে আমার এই দিক বরাবর। এখানে আমি একটা নতুন রুল নিয়ে কথা বলবো, সেটা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা এই দুইটা ভেক্টরের দিক কোন দিকে হবে সেটা বুঝতে পারবো। এই থাম্ব মানে কি, যে এখানে দেখো একটা বুড়ো আঙ্গুলের ছবি আঁকা আছে, তো বুড়ো আঙ্গুলের ছবি আঁকা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে বুড়ো আঙ্গুল নিয়ে কিছু একটা হবে। আচ্ছা, তো এই জায়গায় আমরা বুড়ো আঙ্গুল দিয়ে কিভাবে তার দিকটা মেজার করতে পারি বা দিকটা কোন দিকে আছে সেটা বুঝতে পারি। আমার এখানে দেখো পি আর কিউ ভেক্টরের ক্রস গুণ করছি, করার পরে যে আর ভেক্টর বাইর হয়েছে তার দিক আমরা বের করব। তাহলে পি ভেক্টর থেকে আমরা কিউ ভেক্টরের দিকে যাব। কোনটাতে গুণ দিছো, ক্রস করছো, যে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের ক্রস গুণন করছো, তাহলে আমরা পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের দিকে যাব। আমার হাতটা ধরো আমি এইভাবে নিলাম, ঠিক আছে, আমার হাতের 4টা আঙ্গুল আমি পি ভেক্টরের দিকে নিব। হাতের 4টা আঙ্গুল আমি কোন দিকে নিব, পি ভেক্টরের দিকে, এবং হাতের 4টা আঙ্গুল পি ভেক্টরের দিকে নিয়ে আমি কিউ ভেক্টরের দিকে যাব। আমার হাতের 4টা আঙ্গুল পি ভেক্টরের দিকে নিয়ে কিউ ভেক্টরের দিকে যাব, তখন আমার বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকবে, বাইরের দিকে। ঠিক আছে, আমার পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের দিকে যখন হাতটা ঘুরাইলাম, তখন বুড়ো আঙ্গুলটা থাকলো আমার বাইরের দিকে। তার মানে আমার আর ভেক্টরটা হবে এই যে এরকম অনেকটা। ঠিক আছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টরের উপরই একটা লম্ব হিসাবে থাকবে। দেখো আর ভেক্টর যদি আর ভেক্টর হয়, তাহলে সেটা পি ভেক্টরের উপরে লম্ব, তারা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং কিউ ভেক্টরের উপরেও সে লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এই জায়গায় ঠিক কিউ ক্রস পি করতাম, ধরো কিউ ক্রস পি, সেটার ক্ষেত্রে আমার কি হইতো, সেটার ক্ষেত্রে আমার এই যে 4টা আঙ্গুল তখন শুরু করতে হইতো কিউ এর দিক থেকে। কিউ এর দিক থেকে শুরু করে আমি পি এর দিকে নিলাম, তখন আমার বুড়ো আঙ্গুলটা কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে, তাই না? তখন আমার বুড়ো আঙ্গুলটা হবে ওই ভিতরের দিকে, এই যে এই দিক বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, তখন আর ভেক্টরটা হবে ভিতরের দিকে। বোঝা গেছে? আশা করি তোমরা রাইট হ্যান্ড থাম্ব রুল এটা বুঝতে পারছো, এটা আমরা কীভাবে বুড়ো আঙ্গুলের মাধ্যমে প্রকাশ করতে পারি। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস আছে, আমি যদি এখানে নতুন যে ভেক্টর হইল আমার, ওই ভেক্টরের মান নির্ণয় করতে চাই। আমার যদি কোয়েশ্চেন এরকম থাকে যে পি ক্রস কিউ, আর এখানে একটা মডুলাস দিয়ে দিলাম, এবং মডুলাস মানে কি আমরা জানি, এটার মান নির্ণয় করতে হবে, এটার মান নির্ণয় করা লাগবে, আমরা মানটা জানি না। তো মান নির্ণয়ের প্রসেস তো তোমরা অবশ্যই জানো। ঠিক আছে, তখন এই যে নতুন ভেক্টরের আমরা মান কীভাবে নির্ণয় করব, প্রত্যেকটার যে স্কেলার মান আছে ওই স্কেলার মানকে আমরা স্কোয়ার করে এখানে যোগ করে দেব। 14 স্কোয়ার প্লাস মাইনাস 13 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এই জায়গায় আমরা 14 স্কোয়ার সমান হবে 196, 13 স্কোয়ার 169 প্লাস 4। তো আলটিমেটলি আমার আনসার বের হবে 3, এটা হিসাব করলে হচ্ছে আমাদের 369, √369।
তো এটা হচ্ছে আমার একটা স্কেলার মান, ওই যে ভেক্টরটা এবং দুইটা ভেক্টরের ক্রস গুণন করার ফলে আমাদের নতুন যে ভেক্টর তৈরি হয়েছে ওই ভেক্টরের যদি মান চায় তখন এটা হচ্ছে আমাদের ওইটা স্কেলার মান।